ইয়ে মানে বলছিলাম কি হুজুর, আপনি যে ছদ্মবেশ নিয়েছেন তা কেউ বুঝতে পারবে না। আপনাকে ঠিক একজন সওদাগরের মতো লাগছে। মনে হচ্ছে কি ভিন দেশ থেকে এসেছেন সওদা করার জন্য। আহা উজির, আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে তো। সেই জন্যই তো বলছিলাম হুজুর, রাজ্যময় ঘুরে প্রজাদের অবস্থা দেখার কি দরকার। আপনি রাজা মানুষ, আপনি থাকবেন সিংহাসনে, আর প্রজারা থাকবে প্রজাদের জায়গায়। উজির, এটা তুমি কি বললে? প্রজারা হলো আমার কাছে আমানত। তাদের সুখ দুঃখ ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তাছাড়া আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তখন আমি কি জবাব দেব? হুজুর, আপনার একার জবাব দিতে হবে কেন? কত রাজা বাদশাহী তো শুধু নিজের কথা ভাবে, রাজ্যের কথা প্রজাদের কথা কখনো মুখেও আনে না। তাদের জবাব দিতে হবে না? হবে না কেন? অবশ্যই জবাব দিতে হবে। প্রত্যেক ক্ষমতাশালীকেই তাদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কেউ পার পাবে না, বুঝলে উজির? কেউ পার পাবে না, তুমি আমি কেউ না। ও ভাই, আমি অন্ধ মানুষ, দুই চোখে কিছুই দেখতে পাই না। যে মহান ব্যক্তি আমায় দান করেছেন, একটু কথা শুনুন। এই তো, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি, কি বলবে বলো। আপনাকে যে একটু কষ্ট করতে হবে, তা না হলে আমি আপনার দান গ্রহণ করতে পারবো না। এসব কি বলছো তুমি? আচ্ছা বলো, কি কষ্ট করতে হবে? আমাকে খুব জোরে একটা চর মারুন। ভাই, কেন খামোখা আমি তোমাকে মারতে যাব? তুমি তো আমার কোনো ক্ষতি করনি। তাছাড়া তোমাকে দান করার কারণে যে পুণ্য হয়েছে তা তো নষ্ট হয়ে যাবে। সে আপনি বুঝুন, হয় আমাকে মারুন, না হয় আপনি আপনার দান ফিরিয়ে নিন। আচ্ছা, ঝামেলায় পড়া গেল তো। দান করে তো আবার ফিরিয়েও নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, যখন তুমি বলছো আস্তে করে, ঠিক আছে, খুব আস্তে করে না হয় একটু মারি। উজির, বুঝতে পেরেছ তো? কালকে দরবারের শুরুতেই এই অন্ধ ভিক্ষুককে আমার সামনে হাজির করবে। বুঝলে, তোমার সম্পর্কে একটা আজব কথা শুনলাম। তুমি নাকি কারো হাতে মার না খেয়ে তার থেকে কোনো দান গ্রহণ করো না। কেন? আমার জানার খুব ইচ্ছে। সে অনেক বড় গল্প মহারাজ। ঠিক আছে, তুমি তোমার গল্প বলো, আমি শুনতে চাই। আমার পিতা ছিলেন একজন ধনী সওদাগর। ওনার মৃত্যুর পর আমি সমস্ত সম্পত্তি বিক্রি করে 40টা উট কিনি। কিছুদিন পর সেই উটগুলো নিয়ে বেরিয়ে পড়ি ব্যবসার উদ্দেশ্যে। চলতে চলতে একসময় আমি একটা শহরে এসে উপস্থিত হই। সেখানে এক সাধু বাবার সাথে আমার পরিচয় হয়। তিনি আমার ব্যবহারে খুবই সন্তুষ্ট হলেন। তোমার ব্যবহারে আমি খুবই খুশি হয়েছি। এবার আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই। গোপন কথা? আচ্ছা বলুন, কি এমন গোপন কথা? এই শহরের কাছে একটা গুপ্তধনের ভাণ্ডার রয়েছে। আমার একার পক্ষে সেই গুপ্তধন সংগ্রহ করা সম্ভব নয়। তুমি যদি রাজি থাকো তবে তোমার 40টা উট বোঝাই গুপ্তধন আধা আধি ভাগ করে নেব। আমি রাজি মানে 100 বার রাজি। কখন যেতে চান সেখানে? চলো, এ বেলায় বেরিয়ে পড়ি। আমি এবং সাধু বাবা 40টা উট নিয়ে সেই গুপ্তধনের দিকে চলতে লাগলাম। শহর থেকে দূরে অনেকটা পথ এসে সাধু বাবা বললেন, হ্যাঁ, আমার মনে হয় এসে গেছি। এই সেই জায়গা। এবার আমাদেরকে এই গুপ্ত পথ ধরে সামনে এগোতে হবে। আমরা সেই সুড়ঙ্গ ধরে চলতে লাগলাম। অনেকটা পথ পেরিয়ে গোপন একটা কক্ষে এসে বসলাম। আমার চক্ষু ছানাবড়া হয়ে গেল। চারদিকে শুধুই সম্পদ আর সম্পদ, মোহর মণিমাণিক্য চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।
আমি দিশেহারা হয়ে গেলাম। সাধু বাবা আমাকে তাড়া দিলেন। আর কতক্ষণ? এবার চলো, গুপ্তধন দিয়ে আমাদের উটগুলো বোঝাই করে ফেলি। গুপ্তধন বোঝাই উট নিয়ে আমরা আবার ফিরতি পথ ধরলাম। শহরের কাছে এসে সাধু বাবা কথা মতো 20টি উট আমাকে দিয়ে 20টি উট নিয়ে অন্য কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে আমার মনে লোভ জেগে উঠল। আমি ভাবলাম, খামোখা কেন ফকির বাবাকে 20টি উট দিতে গেলাম? উনি ফকির মানুষ, অতগুলো উট বোঝাই সম্পদ দিয়ে তিনি কি করবেন? আমি তাকে আবার পিছনে ডাকলাম। বাবা, একটা কথা, কিছু মনে করবেন না। আপনি ফকির মানুষ আর আমি সংসারী। আপনি এত এত সম্পদ দিয়ে কি করবেন? বরং আমাকে আরও 10টা উট দিয়ে দিন। ও এই কথা, ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। আমরা আবারও যে যার পথে চলতে লাগলাম, কিন্তু আমার মনে কোনো আনন্দ ছিল না। ভিতর থেকে ভয়ঙ্কর লোভ আমাকে তাড়া করল। কিছুতেই সেই লোভ দমন করতে পারলাম না। আমি আবারও ফকির বাবাকে পিছনে ডাকলাম। বাবা, এই শেষবারের মতো বলছি, আপনি একজন মহাজ্ঞানী মানুষ। শুধু এই গুপ্তধন কেন, আশেপাশের অনেক কিছুই আপনার দৃষ্টির মধ্যে রয়েছে। তাই বলছিলাম, আপনি যখন ইচ্ছা তখন এসব গুপ্তধন পেতে পারেন, কিন্তু আমি তো পাবো না। তাই বলছি কি, বাকি 10টা উটও আমাকে দিয়ে দিন। ঠিক আছে, নিয়ে নাও। এরপরেও আমার মন ভরল না। হঠাৎ মনে পড়ল, ফকির বাবাকে গুহার মধ্য থেকে কি একটা শিশি নিতে দেখেছিলাম। হয়তো সেটা আরও কোনো মূল্যবান বস্তু। তখন কি একটা শিশি আপনাকে নিতে দেখেছিলাম, ওটাও আমার চাই, ওটাও আমাকে দিয়ে দিন। ফকির বাবা একটা শিশি বের করে আমার হাতে দিলেন। এ তো মনে হচ্ছে কোনো তৈলের শিশি। কি হয় এই তৈল দিয়ে? এ কোনো সাধারণ তৈল নয়, বরং জাদুর তৈল। এই তৈল যদি তুমি ডান চোখে লাগাও, তবে পৃথিবীর সমস্ত গুপ্তধন তোমার চোখের সামনে ভেসে উঠবে। তবে সাবধান, ভুলেও বাম চোখে লাগাবে না। সাধু বাবা সেই তৈল আমার ডান চোখে লাগিয়ে দিলেন। মুহূর্তের মধ্যেই চারিদিকে অসংখ্য গুপ্তধনের ভাণ্ডার দেখতে পেলাম। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার সমস্ত বোধ বুদ্ধি লোপ পেয়ে গেল। ভাবলাম, ডান চোখে লাগালে যেহেতু এগুলো দেখা যায়, বাম চোখে লাগালে হয়তো এসবের মালিক হওয়া যায়। সাধু বাবা আমাকে মিথ্যে বলছেন। সাধু বাবা, এই তৈল আপনি আমার বাম চোখেও লাগিয়ে দিন। কি বললে তুমি? আমার কথা বিশ্বাস হলো না? আচ্ছা ঠিক আছে, এই নাও। সাধু বাবা যখনই আমার বাম চোখে সেই তৈল লাগিয়ে দিলেন, আমি অমনি অন্ধ হয়ে গেলাম। কি, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। সত্যি সত্যি আমি অন্ধ হয়ে গেলাম। ও সাধু বাবা, ক্ষমা করুন, আমাকে সুস্থ করে দিন। দোহাই আপনার, আমাকে ফেলে যাবেন না। এবার আমি তোর সমস্ত উট বোঝাই গুপ্তধন নিয়ে চলে যাব, আর তুই সারা জীবন অন্ধ হয়ে এখানে বসে ভিক্ষে করবি। এটাই তোর শাস্তি। আমি তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, শুধু শুধু আর কারো কাছ থেকে দান গ্রহণ করব না। যে আমাকে মারবে, শুধু তার থেকেই দান গ্রহণ করব। এটাই আমার লোভের ফল, পাপের প্রায়শ্চিত্ত। ভাই, আজ তোমার প্রায়শ্চিত্ত শেষ হয়েছে। তোমার দুঃখের দিনের অবসান হয়েছে। আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। বাকি জীবনটা তুমি এখানেই থাকবে।